রেশন কার্ড নিয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে রাজ্যের সমস্ত বাসিন্দাদের জন্য জারি করা হলো এক বিরাট ভয়ঙ্কর নিয়ম। রাজ্যের এই সকল রেশন উপভোক্তাদের মাথায় হাত। মে মাস থেকে আর মিলবে না বিনামূল্যে রেশন সামগ্রী, নাম কেটে দেওয়া হবে রেশন তালিকা থেকে। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন। আপনার কাছেও যদি রেশন কার্ড থেকে থাকে এবং আপনিও যদি এই নিয়মের আওতায় পড়েন, তাহলে আপনারও রেশন কার্ড এবার বাতিল করে দিচ্ছে সরকার। এমনকি বাতিল করে দেওয়া হবে রেশনের তালিকা থেকে। আপনি আর পাবেন না বিনামূল্যে প্রতি মাসে রেশন সামগ্রী। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রেশন উপভোক্তাদের বিরুদ্ধে এমনই ব্যবস্থা গ্রহণ করা হলো, যার মাধ্যমে আর বিনামূল্যে চাল গম পাবেন না এই সকল মানুষজন। তো ফ্রেন্ডস, আপনি যদি একজন ডিজিটাল রেশন কার্ডের গ্রাহক হয়ে থাকেন এবং যদি প্রতিনিয়ত আপনি রেশন সামগ্রী রেশন ডিলার থেকে তুলে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে, নইলে কিন্তু আপনিও বড়সড় সমস্যার সম্মুখীন হতে পারেন। তো রাজ্য সরকারের তরফ থেকে কেন এমন পদক্ষেপ নেওয়া হলো, এই তালিকায় আপনার নাম নেই তো আজকের ভিডিওতে রেশন কার্ডের নতুন নির্দেশিকা সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানবো। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর আপনার কাছে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে, অর্থাৎ RKSY1, RKSY2, PHH, SPHH নাকি AAY, অবশ্যই আপনার রেশন কার্ডের ক্যাটাগরি সম্পর্কে এই ভিডিওতে জানিয়ে দেবেন, যাতে আপনারও রেশন কার্ড নিয়ে পরবর্তীতে এই রকমই লেটেস্ট আপডেট আসলেই আপনাদেরকে জানিয়ে দিতে পারি। তো দেখুন, এখানে বলা হচ্ছে মে মাস থেকেই বাতিল হবে রেশন কার্ড, বিনামূল্যে মিলবে না আর রেশন। তো ভারতে বর্তমানে রেশন কার্ড বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের মতো একটি প্রয়োজনীয় কার্ড রেশন কার্ড। রেশন কার্ড এখন দেশের প্রায় প্রতিটি নাগরিকদের কাছে আছে। রেশন কার্ড ভারতীয় নাগরিকদের কাছে বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। রেশন কার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিনামূল্যে খাদ্যদ্রব্য পাওয়া। সরকারের তরফে এই নিয়মটি চালু হয়েছে বহুদিন আগে থেকে। 2020 সালে যখন করোনা ছড়িয়ে পড়েছিল, সেই সময় থেকে ভারতে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার প্রচলন শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে এই প্রকল্প আরও 5 বছর দেশে একইভাবে চলতে থাকবে। কিন্তু মে মাস থেকে এই প্রকল্পের জন্য নতুন নিয়ম লাগু হবে। মে মাস থেকে এই প্রকল্পের আওতার বাইরে চলে যেতে পারেন লক্ষ লক্ষ উপভোক্তারা। কেন্দ্র সরকারের তরফ থেকে দেশের নাগরিকদের বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হয় মূলত সাধারণ মানুষের খাদ্যের অধিকারের জন্য। কিন্তু বহু ক্ষেত্রেই দেখা গেছে দেশে এই ধরনের প্রকল্পের বেনিয়ম হয়ে থাকে। সেই কারণেই এই বেনিয়ম ঠেকানোর জন্য মে মাসে লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল করা হতে পারে। কিন্তু কাদের রেশন কার্ড বাতিল হতে পারে সেই সম্পর্কে কেন্দ্রীয় সরকারের তরফে গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সবসময় কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে করে রেশন ব্যবস্থার মধ্য দিয়ে যারা রেশন পাচ্ছেন তারা প্রত্যেকেই যেন যোগ্য উপভোক্তা হন। যে কারণেই খুব তাড়াতাড়ি সরকারের তরফে এমন একটি নির্দেশিকা জারি হতে পারে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় সরকারের এই নির্দেশিকায় বলে দেওয়া হতে পারে যে সকল উপভোক্তারা 6 মাস বা তার বেশি সময় ধরে রেশনে কোনো খাদ্য সামগ্রী তোলেননি, তাদের রেশন কার্ড বাতিল করা হবে। এর আগেও বহু অভিযোগ উঠেছে যে যারা অযোগ্য তারা দিনের পর দিন ক্রমাগত সরকারের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পের সুবিধা নিচ্ছে। এছাড়াও আবার এমন অনেক রয়েছেন যারা দীর্ঘদিন ধরে রেশনে খাদ্য সামগ্রী তুলছেন না। এই ধরনের গ্রাহকদের এবার শনাক্ত করা হবে এবং তাদের রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে। এছাড়াও রেশন ব্যবস্থা নিয়ে যারা বেনিয়মের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ গ্রহণ করবে কেন্দ্রীয় সরকার। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, যারা বিগত 6 মাস বা তার বেশি সময় ধরে রেশন কার্ডের মাধ্যমে রেশন সামগ্রী তুলছেন না বা তোলেননি, তাদের সকলের এবার রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। তো ফ্রেন্ডস, আপনি যদি একজন রেশন কার্ড উপভোক্তা হয়ে থাকেন অথবা যদি দেখেন কোনো রেশন কার্ড উপভোক্তা 6 মাসের বেশি রেশন সামগ্রী তুলছেন না, তাহলে অবশ্যই তাদের কাছে এই খবরটি পৌঁছে দেবেন, যাতে করে তারা তড়িঘড়ি রেশন কার্ড বাতিল হওয়া থেকে সাবধান হতে পারেন। রেশন তালিকা থেকে রাজ্যের একাধিক ব্যক্তির নাম কেটেও দেওয়া হয়েছে, আর এই সকল গ্রাহকরা আর পাবেন না রেশন পরিষেবা। পশ্চিমবঙ্গে এমন বহু রেশন উপভোক্তা রয়েছেন যারা কিনা অবৈধভাবে রেশন সামগ্রী তুলে চলেছেন, অথবা যাদের কোনো অস্তিত্বই নেই, অর্থাৎ বহুদিন আগেই মারা গিয়েছেন, তা সত্ত্বেও রেশন কার্ডে বাতিল না করে রেশন সামগ্রী তুলে যাচ্ছেন। এবং যারা এক ব্যক্তির নামে একের বেশি রেশন কার্ড ব্যবহার করছেন, এই সকল উপভোক্তাদেরও এবার রেশন কার্ড বাতিল করে দিতে চলেছে রাজ্য সরকার। একদিকে যেমন এই সমস্ত রেশন কার্ডের ফলে রাজ্যের কোষাগার থেকে প্রতি বছর কয়েক কোটি কোটি টাকা খরচ হচ্ছে, ঠিক সঙ্গে সঙ্গে আবার দুর্নীতিও ক্রমাগত
বেড়েই চলেছে, সেই দিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার এইবার এমনই অভিনব পদক্ষেপ নিয়ে ফেললো। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অর্থাৎ এই ইনফরমেশনটি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।